ক্রান্তিকালীন বিধান গোটাটাই আমরা কিন্তু পুনর্বহাল চাই। ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা এবং ১০ই এপ্রিলের সেই স্বাধীনতার প্রোক্লামেশন এবং ১৬ই ডিসেম্বর পর্যন্ত যেগুলো করা হয়েছিল সংবিধান বলবৎ হওয়ার আগ পর্যন্ত। তো গণফোরাম আমাদেরকে জানিয়েছে তারা যদি এই ধরনের কোনো কিছু লিখিত আকারে সংশোধিত কোনো ভার্সন না পায় তাহলে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে না। এখানে যদি তারা নাও আসতে পারে তারা সেটি আমাদের জানিয়েছেন, বাকিটা হয়তো ওনারাই সরাসরি বলবেন। আর জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সঙ্গে সেরকম যোগাযোগ নয়, আমাদেরকে দাওয়াত কার্ড পাঠিয়েছেন আগামীকাল যেন আমরা এই দক্ষিণ প্লাজায় যাই, টেলিফোনে যোগাযোগ করেছেন। কিন্তু আমরা যে কথা আজকে বলেছি যে যেই খসড়া চূড়ান্ত তারা করেছে সেটা সংশোধন না হলে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারছি না। এই বিষয়ে তারা আমাদেরকে কোনো রকম আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো কিছু আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা বলেছি এই নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করা উচিত নয়। এখানে আমাদের বাইরেও কোনো দল তারা বলেছে যে নোট অফ ডিসেন্ট নিয়ে তারা স্বাক্ষর করতে চায় না, তবে তারা এখনও অপেক্ষা করছেন হয়তো যে শেষ মুহূর্তে কিছু আসে কিনা, সেই সব দলগুলো বলতে পারবে। আমাদের বাইরেও অনেক দল নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে, কেউ আবার নোট অফ ডিসেন্ট সহই এটা স্বাক্ষরের পক্ষে। কাজেই তারা আমাদের সাথে এখানে একমত হলেও তারা হয়তো স্বাক্ষর এগুলো সেই দলগুলোও কিন্তু তারা নিজেরাই ভালো বলতে পারবে। ভিন্ন মতকে অ্যাড্রেস করার কথা বারবার বলেছে যে আমরা ভিন্ন মতকে অ্যাড্রেস করব। 11ই সেপ্টেম্বরে যে সনদের চূড়ান্ত খসড়া দিয়েছিল আমরা প্রত্যেকে বলেছি যে আপনারা কি এখানে অঙ্গীকার নামায় এই যে এখানে বলেছে যে আমাদের ভিন্ন মত আছে, তাহলে সেগুলোর ব্যাপারে তো আমাদের অবজেকশন থাকবে এবং এটা তো ঐক্যমত্য কমিশনের নীতির মধ্যেই আছে। অথচ অঙ্গীকার নামায় সেই বিষয়গুলো রাখা হয়নি এবং বলা হয়েছে আদালতে যাওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এটা তো জানেই যে এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা আমাদের সম্ভব না। ফলে যে ঐক্যমত্যের জায়গা আমরা তৈরি করেছিলাম এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যতটুকু জায়গা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঐক্যমত্য কমিশন এমন একটা সিদ্ধান্ত নিত এবং তারা জানতো এই ধরনের সিদ্ধান্ত নিলে অনেক রাজনৈতিক দল আছে তারা মানতে পারবে না এবং এটা বাস্তবায়নের উপায় নিয়েও দেখেন এই ধরনের ঘোলাটে অবস্থা তৈরি করছে। তারা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করলো, তারা গণভোট করবে। এখন এগুলো নিয়ে অনেক ধরনের পার্থক্য তৈরি হয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো আমরা 5 দফা আলোচনা করেছি, একমত হতে পারি নাই। এখানে অনেকগুলো দল আছে তারা মনেই করে যে বর্তমান সংবিধান স্থগিত করে বিশেষ সাংবিধানিক আদেশ দিতে হবে, গণভোট হতে হবে নির্বাচনের আগে এবং এই সংবিধানকে তারা 2026 সালের সংবিধান করার কথা বলেছে। এই কোনো কিছু আমাদের পক্ষে মানা সম্ভব না।